যারা ইসলামিক গানকে পছন্দ করেন আপনাদের জন্য। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক পর্বে দর্শকদের গান শুনে থাকি। আমাদের এই অনুষ্ঠানের ধরন হচ্ছে দর্শকদের গান শুনে দর্শককে মূল্যায়ন করা, দর্শকের গানের কেমন গাইলেন তাকে উৎসাহিত করা, সেই সাথে গান গাইলেই, এই প্ল্যাটফর্মে গান গাইতে পারলেই, ফোনে লাইন পেলেই সে 20% ন্যূনতম ডিসকাউন্ট থেকে 100% পর্যন্ত সে ডিসকাউন্ট দিতে নিতে পারে। আর প্রতি পর্বে আমাদের এই অনুষ্ঠানে একজন অতিথি শিল্পী উপস্থিত থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একটি শিল্পী গোষ্ঠী, যে শিল্পী গোষ্ঠী গত প্রায় 25 বছরের ঊর্ধ্বে সময় ধরে কাজ করছে। রাজশাহীর প্রত্যয় শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী, যার গান শুনে শুনে আমাদের মতো অনেক শিল্পীরা বড় হয়েছে। আমার কথাই যদি আমি বলি যে আমার এত প্রিয় একজন শিল্পী তিনি, আপনারা যারা উদীয়মান এখনকার শিল্পী যারা, তারা হয়তো অনেকেই চিনে থাকবেন, আবার অনেকে হয়তো চিনেন না, কিন্তু আমি পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওনাকে নিয়ে এসেছি, আমাদের বড় ভাই। তিনি প্রত্যয় শিল্পী গোষ্ঠীর একজন অন্যতম শিল্পী, বাংলাদেশের অনেক শিল্পীর একজন ওস্তাদ উনি। তিনি, আপনারা জানেন যে গানগুলো ওনার খুব বেশি পরিচিত, তার মধ্যে অনেকের কানে বাজবে, ধন্য হলো এই ধরনী তোমার পরদানে, আকাশ বাতাস চাঁদ সিতারা হাসলো খুশি মনে। এমন অসংখ্য গান যার কণ্ঠে আমরা শুনে শুনে বড় হয়েছি। অসংখ্য গানের অ্যালবাম ছিল ওনার, আমরা শুনতাম ছোট সময় অ্যালবাম কিনে কিনে। আমাদের আজকে উপস্থিত আছেন অন্যতম একজন ওস্তাদ, আমাদের ইউসুফ বকুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বকুল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, হেভেন টিউন সুরের কারিগরের এই প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। হ্যাঁ, এই জন্য হেভেন টিউন সুরের কারিগরকে আবার ধন্যবাদ আমিও জানাই যে আমাকে যা হোক তারা নিয়ে এসছে। আলহামদুলিল্লাহ। তো আপনাকেও আমরা পেয়ে খুব খুশি, আলহামদুলিল্লাহ। আপনি সেই সুদূর রাজশাহী থেকে আপনি আজকে এসছেন, অনেক টায়ার্ড আপনি, আমি জানি, খুব বেশিক্ষণ হয়নি ঢাকায় এসে পৌঁছেছেন। তো আপনাকে পেয়েছি অনেকদিন পরে, আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে অনেক গান শুনবো। আমাদের অনুষ্ঠানের ধরন হচ্ছে দর্শকরা সরাসরি আপনাকে গান শোনাবে। মানে অনুষ্ঠান তো হয় মূলত যে শিল্পী গান শোনায়, দর্শকরা শোনে, কিন্তু আমাদেরটা একটু ভিন্ন ধরনের, যে দর্শকরা আমাদেরকে শোনাবে, আমরা শুনবো, পাশাপাশি আমরা টুকটাক নিজেরা। ভালো একটা উদ্যোগ অবশ্য, মানে বিশেষ করে যারা উদীয়মান শিল্পী তাদের আগ্রহটা সৃষ্টি হবে, এটা ভালো, আলহামদুলিল্লাহ। এবং আরেকটা বিষয় হচ্ছে, দর্শক আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো যে গত পর্বে আমি ঘোষণা দিয়েছিলাম যে যেই শিল্পীরা আমাদের এই অনুষ্ঠানে ফোন করে গান শোনাতে পারেন না, এমন অনেক শিল্পী আছে যারা চমৎকার কণ্ঠের অধিকারী। আপনারা সরাসরি আমাদের হেল্পলাইন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, যেখানে আপনারা নিজের হাতে ভিডিও করে আপনার একটি গান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। পাঠালে এই গানটার উপরে বিচার বিশ্লেষণ করে আমরা প্রত্যেক মাসে 2 জন শিল্পীকে আমাদের এই হট সিটে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হেভেন টিউন সুরের কারিগরের প্ল্যাটফর্মে আপনাদেরকে নিয়ে আসবো, যারা চমৎকার গান করবেন, চমৎকার গান করেন বলে আপনি আত্মবিশ্বাসী। অবশ্যই গত শনিবারে গত পর্বে আমরা এই অফারটি ঘোষণা করেছি, এবং তার মধ্যে প্রায় 10-15 জন অলরেডি আমাদেরকে গান পাঠিয়েছেন। আমরা 10-15 জন থেকে বাছাই করে আগামী পর্বে ইনশাআল্লাহ একজনকে নিচ্ছি, যাকে আপনারা অনেকেই চেনেন, নতুন শিল্পী বাট অনেকেই চেনেন। খুব শীঘ্রই একটা গান খুব ভাইরাল হয় তার কণ্ঠে ফেসবুকে। সে মসজিদে বসে গানটা গাচ্ছিল, যার নাম হচ্ছে জিহান। সে মসজিদে বসে গানটা গাচ্ছিল, ও গো কাবার মালিক, এই ধরনের একটা গান, খুব চমৎকার একটা গান। সে আমাদের এখানে অ্যাপ্লাই করেছে এবং আমাদের এখানে ইন্টারভিউ দিয়েছে। চমৎকার কণ্ঠ, আলহামদুলিল্লাহ। এমন সরাসরি আল্লাহ প্রদত্ত যে কণ্ঠগুলো, কোনো রকমের প্র্যাকটিস ছাড়া, কোনো রকমের চর্চা ছাড়া, কারোর কাছে না শিখে এই কণ্ঠগুলো তৈরি হয়েছে। আমরা এমন কিছু কণ্ঠকেও বাছাই করে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী পর্বে আসছে জিহান, আমি ফাঁকে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। আমাদের সাথে একজন ভাই আছেন ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাইয়া মোহাম্মদ হযরত আলী বলছিলাম ঠাকুরগাঁও থেকে। এর আগে জানুয়ারিতে আমি শুনেছিলাম আপনাকে গান। ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরত আলী ভাই ঠাকুরগাঁও থেকে। জি, আপনি কি আজকে গান শোনাবেন না গান শুনবেন? জি, আমি শোনাবো আজকে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, শুরু করুন, আপনি শুরু করুন। যে আপনাদের হেভেন টিউন থেকেই একটা গান রিলিজ করা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, ওইটাই গাবো ইনশাআল্লাহ। ওকে ওকে, প্লিজ। দুঃখের পরেই তো আছে সুখ,
ভুলেছ কি বেখেয়ালি মন, দুঃখের পরেই তো আছে সুখ। ভুলেছ কি বেখেয়ালি মন, তবে কেন হতাশায় চুপসে গেছো, তবে কেন নিরাশায় ঝিমিয়ে আছো। মুমিনের হারাবার কিছু নেই, ভরসা তো তার একজন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মেহেরবান 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 সেই জন, রহমান সেই জন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরত আলী ভাই, আপনার কণ্ঠে আমরা মুগ্ধ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনার এই কণ্ঠকে কাজে লাগানো দরকার ভাইয়া। হেভেন টিউন নাশিদ ব্যান্ড, হেভেন টিউন আছে আপনাদের সাথে। আপনারা এই প্ল্যাটফর্মটাকে খুব নিজের করে নিতে পারেন, আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আমরা চেষ্টা করছি বাংলাদেশের ইসলামী সংস্কৃতিকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আমাদের জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করছি। অবশ্যই চলে আসবেন এবং আপনি একটা ভালো ডিসকাউন্ট পাবেন আশা করছি আগামী পর্বে। আপনাকে নিয়ে আমরা কথা বলবো। আপনার কেমন লেগেছে ওনার গান? আলহামদুলিল্লাহ, চমৎকার। এরকম এই সমস্ত ছেলেদেরকে যে হেভেন টিউন আসলে এইভাবে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ, আমি আশ্চর্য হচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া ভাইয়া, অনেক ধন্যবাদ হযরত আলী ভাই। আমাদের এই গানটি গেয়েছে মূলত আমাদের হেভেন টিউন নাশিদ ব্যান্ডের অন্যতম শিল্পী দুজন, আবির আহমেদ রোশন এবং গেয়েছে আরফিন সাইদ। তাদের কণ্ঠে গানটি খুব শীঘ্রই রিলিজ হয়েছে, মানে গত কয়েকদিন আগে উনি এই গানটি গেয়েছেন। অনেক ধন্যবাদ। আমরা একটা গান শুনে ফেলি। পরিচিত গানগুলোর মধ্যেই আজকে গান শুনবো। আপনার অনেক পরিচিত গান আছে, শত শত গান আছে আপনার পরিচিত আমার জানা মতে। তার মধ্যে আমরা প্রথম কোনটা শুনবো? প্রথম একটা, এটাও খুব পরিচিত গান এবং মোটামুটি কি বলবো, দর্শক সমাজে মোটামুটি খুব আলোড়ন সৃষ্টি করেছে। মাশাআল্লাহ, জি। গানটির গীতিকার সুরকার আব্দুল শাকুর তুহিন। মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আজিজাল মতিন, ইয়া কুদ্দুসুস সালাম, ইয়া মালিক, ইয়া আলিম, ইয়া গাফুরুন হালিম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কোন গানে তোমায় ডাকি, কোন সুরে তোমায় ডাকি, কোন গানে তোমায় ডাকি, কোন সুরে তোমায় ডাকি। ডেকে ডেকে এ মন ভরে না, কেঁদে কেঁদে এ প্রাণ ভরে না, ডেকে ডেকে মন ভরে না, কেঁদে কেঁদে প্রাণ ভরে না। তোমাকে ডাকাতে তোমাতে কাঁদাতে মেটে জ্বালা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি আদম হাওয়াকে করলে ক্ষমা, তুমি নূহের তরি করলে পার, করলে পার। ইব্রাহিমের আগুনে দিলে প্রশান্তি, মুসা রইল অক্ষত তুর পুড়ে হলো ছার। তুমি আদম হাওয়াকে করলে ক্ষমা,
তুমি নূহের তরি করলে পার ইব্রাহিমের আগুনে দিলে প্রশান্তি মুসা রইল অক্ষত তোর পুড়ে হলো ছাড় তুমি সেই মহামহিম শোনো মোর ফরিয়াদ রহমানুর রহিম তুমি না বুঝলে কে বুঝবে বলো মনতলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ না চাইতে কত কথা করে ভুলে গেলাম যে সমস্যা নেই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার গান, আব্দুল শাকুর তুহিন ভাইয়ের লেখা এবং সুর করা, চমৎকার। এবং আপনার এই যে ধন্য হলো এই ধরনের এই গানটা, এটাও মনে হয় আব্দুল শাকুর তুহিন ভাই, আব্দুল শাকুর তুহিন ভাই আমাদের এই প্ল্যাটফর্মে আসবেন ইনশাআল্লাহ। খুব ব্যস্ত মানুষ উনি একজন ব্যাংকার, মাশাআল্লাহ, ওনার জন্য দোয়া রইল। এবং চমৎকার গান লিখেন উনি, এবং চমৎকার কণ্ঠ ওনার, আলহামদুলিল্লাহ, অনেক দোয়া রইল ওনার জন্য। আমাদের সাথে আছেন ফোনে। জি, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, কেমন আছেন আপনারা? জি ভাইয়া, কোত্থেকে বলছিলেন, আপনার নাম বলুন। আমি ফেনী থেকে বলতেছি, আব্দুর রহমান হুজাইফা। হুজাইফা ভাই, ফেনী থেকে। জি জি মাশাআল্লাহ। ভাইয়া, আপনি কি গানের কোনো অনুরোধ আছে নাকি গান গাইবেন? গান গাইব। জি প্লিজ, আমরা শুনবো ইনশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাল ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাল আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারা মাশাআল্লাহ ভাইয়া, অনেক চমৎকার কণ্ঠ, মাশাআল্লাহ, অনেক চমৎকার গেয়েছেন আপনিও চর্চা চালিয়ে যাবেন প্লিজ, এবং আমাদের সাথে থাকবেন এভাবে। আপনারা যারা গান গেয়ে আমাদের এই প্ল্যাটফর্মে চেষ্টা করছেন, আমরা তাতে অনেক বেশি উৎসাহী এবং আমরা অনেক বেশি খুশি হই। আপনারা এই প্ল্যাটফর্মের সাথে আছেন, আপনারা আমাদের এই সংস্কৃতি চর্চা করছেন। অবশ্যই এই সংস্কৃতির প্রতি আপনাদের একটা প্রেম আছে, আলহামদুলিল্লাহ। এবং চর্চার ক্ষেত্রে যদি কোনো রকমের কোনো সাপোর্ট দরকার হয়, অবশ্যই হেভেন টিউন আছে আপনাদের সাথে। ভাইয়া, হেভেন টিউন নাশিদ ব্যান্ড, আপনি জানেন হেভেন টিউন নাশিদ ব্যান্ডে আমাদের 5 শতাধিক শিল্পী আছে এখন, আলহামদুলিল্লাহ। এবং উত্তরা, মিরপুর, পল্টন আমাদের 3টি ব্রাঞ্চ কাজ চলছে, আলহামদুলিল্লাহ। এবং সারা বাংলাদেশে 5 শতাধিক শিল্পী। আমরা তাদেরকে হেভেন টিউন নাশিদ ব্যান্ডে মানে বেশ কিছু ফেসিলিটি দিয়ে থাকি। যেমন একজন শিল্পী প্রথমে জয়েন করার পরেই, ভর্তি হওয়ার প্রথম 3 মাস পরেই সে তো গান করার উদ্দেশ্যে, মূলত গান শেখা প্লাস গান করার উদ্দেশ্যে আসে। তো গান করার উদ্দেশ্যে আসে, ওই জন্য আমরা যেটা করছি যে আমাদের এখানে প্রথম 3 মাস পরেই তার প্রত্যেকটা গানের খরচের অর্ধেক আমরা বহন করি, হেভেন টিউন বহন করি, আলহামদুলিল্লাহ। এবং শিল্পী যদি 52টা ক্লাসে, মানে 1 বছরে তো 52 সপ্তাহ, যদি 52টা ক্লাসে সে নিয়মিত উপস্থিত থাকে, সেটা হতে পারে 1 বছরে না হলে বাই চান্স সেটা সে যদি প্রত্যেক শুক্রবারে জয়েন করতে নাও পারে, ব্যক্তিগত অনেক কাজে কিংবা কেরিয়ার কেন্দ্রিক কোনো কাজে সে জয়েন করতে পারো না, কিন্তু সেটা 1.5 বছর কিংবা 2 বছরেও হয় 52টা ক্লাস, তাতেও সমস্যা নেই। আচ্ছা, তো 52টা ক্লাস সে কন্টিনিউ করলে এবং প্রতি
প্রথম 1 বছর কিংবা 2 বছরের মধ্যে 52টা ক্লাস কন্টিনিউ করা অবস্থায় যদি সে 10 থেকে 12টা গান করতে পারে, আমরা অর্ধেকটা বহন করছি এইভাবে, তাহলে তার জন্য সম্পূর্ণ খরচটাই আমরা হেভেন টিউন কালচারাল ফাউন্ডেশন থেকে আমরা পুরো খরচটা তার জন্য বহন করি। এটা খুব ভালো উদ্যোগ, এবং এর মাধ্যমে বিশেষ করে উদীয়মান শিল্পীরা আগ্রহী হবে, অনেক আগ্রহী হচ্ছে এবং দর্শকরা জানেন, নতুন যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। এবং দর্শকরা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে কিংবা আমাদের হেভেন টিউন নাশিদ ব্যান্ডে প্রতিনিয়ত প্রচুর শিল্পীরা জয়েন করছে বিভিন্ন অঙ্গন থেকে, তার মধ্যে মিউজিক গান ছেড়েও আমাদের এখানে এসে কাজ করছে অনেকে, আলহামদুলিল্লাহ। এবং বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এখানে এসে কাজ করছে আলহামদুলিল্লাহ। তো এটাতে আমরা আপ্লুত যে আসলে আমরা চেষ্টা করছি, এবং আমাদের এই প্ল্যাটফর্মে যারা পছন্দ করে আমাদেরকে কিংবা আমাদের এই ধরনের কাজগুলো যারা পছন্দ করে, আসলে পছন্দ তো আমরা যেটা করছি এটা কোরআনিক সংস্কৃতি চর্চা করছি। তো কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা এই সংস্কৃতি, আমাদের তো আসলে মূল সংস্কৃতি এবং কোরআন সুন্নাহর আলোকেই আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, সেই ক্ষেত্রে তো অবশ্যই কোরআন হাদিসের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। তো কোরআন এবং হাদিস যে সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে, যেই পথ কোরআন এবং হাদিসের যে পথ, পুরো পথটাই সংস্কৃতি, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো পথটাই সংস্কৃতি। এবং এই সংস্কৃতি আমরা কোরআন হাদিসকে মেনে যদি পুরো জীবনটা ব্যয় করি, পুরো জীবনটা অতিক্রম করি, তাহলেই ইহকাল পরকাল দুইটাতেই মঙ্গল অবশ্যই। তো প্রিয় দর্শক, আমাদের সাথে একজন ভাই আছেন ফোনে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উত্তরাতে বলছি, আব্দুল মান্নান বলছি। আব্দুল মান্নান ভাই, উত্তরা থেকে। ভাইয়া, আপনি গান শোনাবেন না গান শুনবেন? না, আমি বলতে আপনাদের আমি শুনবো আর কি, এবং আপনাদের জানতে চাইছিলাম আর কি। জি বলুন। জি শুনবো ভাই, শুনবো। আর আপনাদের উত্তরার অ্যাড্রেসটা কোথায়, আমি করতে চাইছি আর কি। আচ্ছা, আমাদের উত্তরা ব্রাঞ্চ 14 নম্বর সেক্টর 12 নম্বর রোডে আমরা আমাদের অ্যাড্রেসটা আমাদের হেল্পলাইনে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। 14 নম্বরে না? হ্যাঁ, 14 নম্বর সেক্টর 12 নম্বর রোড। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া। আর গান শুনবেন কোনটা, স্পেসিফিক কোনো গানের অনুরোধ আছে? ওই তুমি আসমানে থাকে প্রভু, আমি তো ওই গানটা। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা ইসমাইল ভাই, আমরা আপনার নেক্সট গানটি শুনবো ইনশাআল্লাহ। এখন কোনটা শুনবো? নেক্সট একটি গান আমি আমাদেরই সঙ্গে একজন, তিনি গানটা লিখেছিলেন, শোয়েব আলী, উনি একজন শিল্পী। তো উনি গানটা লিখেছিলেন, শুরু করেছিলেন। তো ওনার গানটা আমি মাঝে মাঝে গাই, ভালো লাগে আমাকে গানটা গাইতে। আচ্ছা মাশাআল্লাহ, আমরা এই গানটা শুনবো। প্রিয় দর্শক, আমি জানিয়ে রাখবো আপনারা দেখছেন হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠান, স্পন্সর্ড বাই হেভেন কালেকশন। আজকের অতিথি বাংলাদেশের জনপ্রিয় একজন শিল্পী, যিনি ক্যাসেটের যুগে, ফিতার যুগে একেবারে মাতিয়ে দিয়েছেন মানে বিভিন্ন অঙ্গন, এবং এই প্ল্যাটফর্ম, ইসলামী সংস্কৃতি প্ল্যাটফর্ম, আমাদের মতো অনেক শিল্পী ওনার গান শুনে শুনে বড় হয়েছি। তো চমৎকার কণ্ঠের অধিকারী। এবং এখন ইউসুফ বকুল ভাই, আপনি তো এখন কর্মজীবনে চলে যাওয়ার পরে আর এই ইউটিউবের যুগে খুব বেশি একটা গান করছেন না, কিংবা আমি জানি যে আপনি স্টেজ শো করছেন নিয়মিত, রাজশাহী কেন্দ্রিক, মানে প্রচুর আপনার। আসলে সেটাও স্টেজ শোটাও খুব করা হচ্ছে তা না, মানে ওই বলতে গেলে খুব মাঝে মাঝে খুব মানে খুব টেনে নিয়ে আসতে আপনাকে, আপনি আগ্রহী না? খুব না আগ্রহী, কিন্তু সেই সুযোগটা নেই, সুযোগটা হয় না, ব্যস্ততার কারণে, কর্মজীবনে চলে যাওয়ার কারণে। জি জি, যে গানটি শুনছি, কথা এবং সুর হচ্ছে মাস্টার শোয়েব আলী। গানটা আমি গিয়েছিলাম আমার অ্যালবামে আর কি। হো আকাশ দিগন্ত ছুঁয়েছ কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ কোন মোহনায়। ও আকাশ দিগন্ত ছুঁয়েছ কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ কোন মোহনায়। ও বাতাস মেঘমালা নিয়ে যাও
কোন সুদূরে রবি যাও আধার বনি ফেলে অচিনপুরে ও বাতাস মেঘমালা নিয়ে যাও কোন সুদূরে রবি যাও আধার বনি ফেলে অচিনপুরে আদফালি চাঁদ মৃণালো প্রভাতে আদফালি চাঁদ মৃণালো প্রভাতে জেগে থাকে কিসের মায়া কিসের মায়া ও আকাশ দিগন্ত ছুঁয়েছ কোন সীমানায় ও নদী সাগরকে ধরেছ কোন মোহনায় এই পৃথিবী ভাঙা গড়ার খেলা ঘরে ইতিহাস রচে যায় ছাতিম ভরে পাহাড়ের কান্নায় ঝরনা নামে কোন বেদনায় জীবনের অবিদিত পথ চলা আশায় আশায় পাহাড়ের কান্নায় ঝরনা নামে কোন বেদনায় জীবনের অবিদিত পথ চলা আশায় আশায় দিনগুলি হায় কালের স্রোতে দিনগুলি হায় কালের স্রোতে ভেসে যায় কোন জানা কোন জানাই ও আকাশ দিগন্ত ছুঁয়েছ কোন সীমানায় ও নদী সাগরকে ধরেছ কোন মোহনায় ও আকাশ দিগন্ত ছুঁয়েছ কোন সীমানায় ও নদী সাগরকে ধরেছ কোন মোহনায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অদ্ভুত অদ্ভুত, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। একেবারে দর্শকরা এতটাই মানে গান এত ভালো লাগছে, এত সুন্দর। এক ভাই কমেন্ট করেছে, এত ও দিয়েছে 20টা, এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই, আপনারা গান শুনতে পছন্দ করেন এবং এই সংস্কৃতি খুব পছন্দ করেন বিধায় আমরাও উৎসাহিত হই আপনাদের এই আগ্রহগুলো দেখে। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া। আমি একটা ছোট্ট ঘোষণা দেব, যেটা আমি গত পর্ব থেকে ঘোষণা দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে ফোনে পেতে কষ্ট হয়, ফোনে পান না, আপনারা তারা অবশ্যই আমাদের হেভেন টিউনের হেল্পলাইন নাম্বার 01617116114 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। আপনারা গান রেকর্ডিং করে, ভিডিও রেকর্ডিং করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমরা প্রতি 10 জন থেকে একজনকে বাছাই করে হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানে আমরা নিয়ে আসব। এবং বিশেষ আকর্ষণ যেটা, আমরা সুরের কারিগর অনুষ্ঠানে নিয়ে আসব আপনাদের প্রত্যেকের সাথে, জাতির সাথে, বিশ্বের দরবারে শিল্পীকে উপস্থাপন করব। তার গান দিয়ে সে শিল্পীর মন জয় করবে, দর্শকদের মন জয় করবে আশা করছি। এমন শিল্পী আমরা নিয়ে আসব। সেই সাথে
সেই শিল্পীর জন্য একটা গিফট থাকবে, সেটা একেবারে ন্যূনতম 1010 টাকার একটা ভাউচার থাকবে, যেটা দিয়ে আমরা তার জন্য একটা গান করব, অথবা ন্যূনতম 10,000 থেকে শুরু করে উপরেও হতে পারে, তার উপরে এটা আপনাদের কমেন্ট এবং আপনাদের ভালোবাসার উপর ডিপেন্ড করবে সে কতটুকু পাওয়ার যোগ্য। তো আমরা এই ঘোষণাটি মানে লুফে নিচ্ছে, আপনারাও চেষ্টা করবেন যারা আপনার মধ্যে আপনার আশেপাশে যারা ভালো গান করে আপনাদের জানা সত্ত্বে তাদেরকে আপনারা এই ঘোষণাটি এই মেসেজটি জানিয়ে দেবেন যে হেভেন টিউন এই আয়োজনটি করেছে। আমরা খুব শীঘ্রই একটা রিয়েলিটি শোর আয়োজন করবো ইনশাল্লাহ বাংলাদেশে, খুব সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং বিভাগে আমরা অডিশন রাউন্ড নেব এবং আমরা ঢাকায় সবাইকে তুলে নিয়ে আসবো, এবং ওখানে একটা বড় গিফট থাকবে, হয়তো লাখের উপরে থাকবে সেটা ঘোষণা, যে একজন যে চ্যাম্পিয়ন হবে তাকে কমপক্ষে লাখের উপরে পুরস্কৃত করা হবে, তারপরে সেকেন্ড, তারপর থার্ড, এভাবে 10 জনকে পুরস্কৃত করবো আমরা ইনশাআল্লাহ। আমরা এমন একটা উদ্যোগ নিচ্ছি, আপনারা দোয়া করবেন যেন ইসলামের সংস্কৃতির জন্য এই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করে যেতে পারি। এমন আরো হাজারো প্ল্যান রয়েছে আমাদের হাতে, আল্লাহ তাআলা চাইলে আপনাদের দোয়া থাকলে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা একটা ফোন নেব। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই যে স্টুডিওতে ফোন দিচ্ছিলাম গান শোনানোর জন্য। হ্যাঁ ভাই, আপনার নামটা বলেন, কোত্থেকে বলছেন? আমি আব্দুল মালিক, জামালপুর থেকে বলছি। জামালপুর থেকে আব্দুল মালিক ভাই, মাশাআল্লাহ। ভাইয়া আপনি গান শোনাবেন? জি প্লিজ শুরু করুন। জি শুরু করুন, আমরা শুনছি। হ্যালো, আমরা শুনছি ভাইয়া, মালিক ভাই আমরা শুনছি আপনাকে, আপনি শুরু করুন। মালিক ভাই আমরা শুনছি আপনাকে। দুঃখিত, লাইনটি আসলে ড্রপ করেছে ভাইয়া, অনেক সময় নিয়েছেন এবং উনি হয়তো ওনার সংযোগে হয়তো কোনো প্রবলেম ছিল। অনেক ধন্যবাদ মালিক ভাই, আপনি আবার চেষ্টা করুন প্লিজ, আমরা আবারও আল্লাহ চাইলে আপনাকে পাবো এবং আপনার গান শুনবো ইনশাআল্লাহ। তো আমাদের এক চাচ্চু প্রচুর কমেন্ট করেছে, 100-100-র উপরে হবে। ইব্রাহিম বিন শুয়েব আমার কণ্ঠে জিকির গানটি শুনতে চায়। আচ্ছা, আমি চেষ্টা করবো চাচ্চু ইনশাআল্লাহ, আমি চেষ্টা করবো আপনাকে শোনানোর। আর কমেন্ট করতে হবে না, আমি চেষ্টা করবো, মাথায় রইলো। অনেক ধন্যবাদ আপনাকে, মানে 100-র উপরে হয়তো সে কমেন্ট করেছে অলরেডি, ইউটিউব চ্যানেল থেকে আমি দেখছি, হেভেন টিউনের ইউটিউব চ্যানেলে। তো অনেক ধন্যবাদ। আমাদের পরের গানটি কোনটা শুনতে পারি আমরা বকুল ভাই? পরের গানটি আমার সুর করা, আর ডক্টর মাহফুজুর রহমান এখন রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনার লেখা গানটা আমি সুর করেছি, কোনো এখন অ্যালবামে দেওয়া হয়নি, নতুন একেবারে নতুন গান। খুব প্রিয় মানুষ আমার এখন স্যার, আমাদের খুব প্রিয় একজন স্যার উনি। আমাকে আমার একটু বলেন এই স্যার সম্পর্কে। আমাকে তিনি মাঝে মধ্যেই খুব উৎসাহ দেন, মেসেঞ্জারে নক করে খুব উৎসাহ দেন। আলহামদুলিল্লাহ, আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। যাক, ওনার একটি গানটা কেমন হয়েছে জানি না, তবে এখন পর্যন্ত যেহেতু মানুষ শুনে নাই, বিধায় কেমন হবে সেটাও বলতে পারছি না, একটু শুনি। জি, মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে
করোনা গো অপমান। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড় সড়। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড় সড়। সফলতা পেতে তবু খাটি দিন রাত, ইমানের ঘর বাড়ি নড় বড়। ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি, ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি। ইহসান করো গো মালিকে জাহান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো, পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হাসরের ময়দানে আমাদেরকে অপমান না করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক চমৎকার, অনেক চমৎকার কথামালা, স্যারের কথামালা চমৎকার, মাশাআল্লাহ। স্যারের জন্য দোয়া রইল এবং সুরও চমৎকার হয়েছে। আশা করি দর্শকদের ভালো লেগেছে। তো আমাদের সাথে একজন ভাই আছেন ফোনে। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কে বলছেন? নাম বলুন, কোথায় আমি বলছেন? মোহাম্মদ কাজল বলছি, দিনাজপুরের পার্বতীপুর থেকে। মাশাআল্লাহ, কাজল ভাই দিনাজপুর থেকে। জি ভাইয়া, আপনি গান শুনবেন না কোনো গানের অনুরোধ আছে? আমি গান শোনাতে যাচ্ছি। প্লিজ প্লিজ। জি কাজল ভাই শুরু করুন। আমি এবার শোনাবো আপনাকে আবু রায়হানের সুর করা একটা গান। জি গাওয়া। জি 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 জি। আশার প্রদীপ গুলো কখন জানি নিরাশায় রূপ নেয়, হায় ব্যথা তোর মন বোঝে না কাঁদে শুধু রোজ নিরালায়। আশার প্রদীপ গুলো কখন জানি নিরাশায় রূপ নেয়, হায় ব্যথা তোর মন বোঝে না কাঁদে শুধু রোজ নিরালায়। আল্লাহ ও আল্লাহ তুমি ছাড়া বড় অসহায়, বড় অসহায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাজল ভাই চমৎকার, চমৎকার কণ্ঠ আপনার এবং চমৎকার একটি গান আপনি বাছাই করেছেন। অনেক ভালো লেগেছে আমাদের, অনেক ভালো লেগেছে। আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চমৎকার গান। তবে মনে হয় চর্চা কম আছে, তবে ভালো হবে। চর্চা করলে আরো মাশাআল্লাহ ভালো হবে। চমৎকার সুরের, মানে সুরের ধারাটা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আপনার কণ্ঠ চমৎকার। বাট আপনি একটু চর্চাতে থাকবেন আর গানটা গাওয়ার আগে স্কেলটা ঠিক করে নেবেন যে কোন স্কেলে আমি গাইলে আমার উপরে আমি যেতে পারবো, উপরের চড়ার দিকটা এবং হাই পার্টটাতে আমি গিয়ে আমার ক্র্যাক করবে না। এই বিষয়টা একটু আগে থেকে
ঠিক করে নিলে চমৎকার হবে ইনশাআল্লাহ। এবং হেভেন টিউন আছে আপনাদের পাশে। আরেকটা বিষয় আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে প্রিয় দর্শক, আপনার গান শোনানোর পূর্বে, এবং শুধু গান শোনানোর পূর্বে নয়, যখনই গান করবেন, যিনি গানটা লিখেছেন এবং সুর করেছেন তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবেন, আমার এটা অনুরোধ। এই জন্যে গান গীতিকার এবং সুরকার গানের বলবো আমি মা বাবা। কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার মাধ্যমে গানের কথাগুলোকে এমনভাবে সাজিয়ে দিচ্ছেন, উপস্থাপন করছে শিল্পীরা। তো সেই ক্ষেত্রে গীতিকার সুরকারের ভূমিকাটা অনেক বেশি, এবং আমরা কিন্তু গীতিকার সুরকারের নামটা খুব বেশি প্রকাশ করতে চাই না বা হয়ে ওঠে না। এমন অনেক শিল্পী বলবে যে এটা হয়ে ওঠে না, অথবা এটা শিল্পী নিজে ক্রেডিট নিতে চায়, এমন একটা ব্যাপারও হয়। কিংবা যারা নাকি আল্লাহর জন্য কাজ করে সেই শিল্পীদের জন্য বলছি, সেই শিল্পীদের জন্য শুভকামনা, যে তারা অবশ্যই তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে সম্মান করে, তারা যেই জায়গা তাকে সেই মান দেওয়ার চেষ্টা করে। এবং আপনি যে গানটি গেয়েছেন এটা হচ্ছে হুসাইন নূরের কথা এবং সুর, আবু রায়হান গানটি গেয়েছে, চমৎকারভাবে গেয়েছে সে, এবং চমৎকার কথামালা সাজিয়েছেন গীতিকার সুরকার। তো আমি ফাঁকে এই কথাটা বলে ফেললাম, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। কারণ আমাদের দেশে গীতিকার সুরকার আগে থেকে যারা ছিলেন, আগে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে কবি মতিউর রহমান মল্লিক ভাই, তারপরে গোলাম মোহাম্মদ স্যার, তারপরে তোফাজ্জল হোসেন খান, এমন অনেক গীতিকার সুরকাররা ছিলেন। এখন কিছু কিছু আছেন ওস্তাদরা, অনেকেই চলে গেছেন আল্লাহর দরবারে, তারা চলে গেছেন আল্লাহর ইচ্ছায়। তো ওনাদেরকে সেলুট জানাই এই জন্য যে ওনারা যা আমাদের জন্য রেখে গেছেন। নজরুলের প্রত্যেকটা গান আমরা জানি যে এটা যখনই গাওয়া হয় তখনই নতুনই মনে হয়, যখনই গাওয়া হয় তখন নতুনই মনে হয়, পুরাতন হয় না। তো আলহামদুলিল্লাহ এই আমাদের জন্য এগুলো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, অবশ্যই নিয়ামত। এবং তাদের জন্য দোয়া। মল্লিক ভাইয়ের প্রত্যেকটা গান, এমন মল্লিক ভাইয়ের লেখা এমন কোনো গান নেই, অনেক গান এখনো সুর হয়নি, সুর হওয়ার বাকি, বাট যে কয়টা সুর হয়েছে এবং যে কয়টা মানুষ শিল্পীরা গেয়েছে, মল্লিক ভাইও গেয়ে গিয়েছেন, প্রত্যেকটা গান মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। একটা গান কেউ দেখাতে পারবে না যে এই গানটা শুনে না মানুষ, প্রত্যেকটা গান আলহামদুলিল্লাহ জায়গা করে। মল্লিক ভাই খুব পছন্দ করতেন আমাদের ইউসুফ বকুল ভাইকে, আমি জানি। মল্লিক ভাই সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো আমি স্মৃতিচারণ। তো আমি যেটা বলছি সেটা শেষ করছি, যে গীতিকার সুরকারদেরকে সম্মান দিলে আমাদের এই ময়দানে অনেক গীতিকার সুরকার তৈরি হবে। যারা উদীয়মান তাদেরকে উৎসাহ দিলে অনেক গীতিকার সুরকার নতুন করে জায়গা পাবে এবং নতুনভাবে উঠে আসার চেষ্টা করবে। আমাদের এমন অনেক শিল্পীরা আছেন যারা গীতিকার সুরকারদেরকে খুব বেশি গুরুত্ব দেন না, যে পরবর্তীতে গানের ক্ষেত্রে নামটা বলতেও উৎসাহী না কিংবা হয়ে ওঠে না, অথবা শিল্পী চায় নামটা অবশ্যই বলি কিন্তু এটা হয়ে ওঠে না, অথবা ভুলে যাওয়া হয়। এই বিষয়টাতে কৃপণতা না করার জন্য অনুরোধ, পাশাপাশি গীতিকার সুরকারকে সম্মান দেওয়া অনুরোধ। তাইলে পরে ভালো ভালো গান সৃষ্টি হবে। আরেকটা বিষয় হচ্ছে যে শিল্পীদের কাছে গীতিকার সুরকাররা অনেকেই গান পাঠায়। যেমন আমার ব্যক্তিগতভাবে যদি আমি বলি, যে প্রতিদিন আমার কাছে 10-12টা 15টা গান আসে, প্রতিদিনই বলবো আমি, আমার কাছে 10-12টা 15টা গান আসে। তো আমি প্রত্যেকের গানগুলো দেখার চেষ্টা করি। অনেকে আবার কষ্টও পায়, আমার জানা মতে অনেকে কষ্ট পায় জন্য যে আমি তো গানটা হয়তো করছি না, আমি একজন মানুষ, আমাকে গান দিচ্ছেন আপনি না, শুধু আপনি হয়তো একটা দিয়েছেন, আরো 10-12 জন ভাই আমাকে গান দিচ্ছেন। আমি প্রত্যেককেই বলি মাশাআল্লাহ চমৎকার লিখেছেন। ওখান থেকে যে গানটা আমার ভালো লাগে, কিংবা প্রত্যেকটা গানই আমাদের হেভেন টিউনের নাশিদ ব্যান্ডের টিম আছে, প্রায় 40-50 জনের একটা টিম আছে, গীতিকার সুরকারদের টিম। আমি গানগুলো তাদের কাছে পাঠানোর চেষ্টা করি, তারা বাছাই করে যে এই গানগুলো থেকে কোন কোন গানগুলো ভালো কিংবা কোন গানগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। কারণ অলরেডি 3000-এর উপরে গান আমাদের কাছে জমা আছে। তো প্রত্যেকটা গান তো গাওয়া সম্ভব না, এখনই গাওয়া সম্ভব না, ধীরে ধীরে হয়তো হবে। কিন্তু গীতিকার ততক্ষণ পর্যন্ত সময় দিতে নারাজ, কারণ সে তো অনেক পরিশ্রম করে গানটা লিখেছে, সে অনেক আশা করে গানটা লিখেছে যে আনাস ভাই গাইবে। এখন আমার কাছে আসার পরে এমন অনেক ভাই আছেন খুব কষ্ট পান, আমাকে প্রচুর নক করেন, আমার উপরে খুব বিরক্ত এমন কিছু ভাই আছেন। আমি তাদের কাছে ক্ষমা চাইবো যে আপনার গানটা হয়তো আমি এখনই করতে পারছি না, আল্লাহ চাইলে আপনি আবারও লিখেন, আরো ভালো লিখবেন। লিখতে লিখতে একটা পর্যায়ে দেখা যাবে যে চমৎকার কথামালা চলে আসছে। কারণ একটা গানের পেছনে আমরা প্রচুর শ্রম দেওয়ার চেষ্টা করি, ওখানে যদি ভালো যেমন জাতি যেমনটা চায়
এবং যেই কথাগুলো আমরা নিলে, যেই কথাগুলো নাকি জাতিকে একটা বড় মেসেজ দেওয়া যাবে, আমরা চেষ্টা করি ওই কথাগুলোকে বাছাই করার জন্য। তবে এটা বলবো অবশ্যই আগে যে প্রত্যেকটা কথামালা যেহেতু পরিশ্রম দেয়া হয়, অবশ্যই ভালো কিছু আসছে এবং নিরাশ হওয়ার কিচ্ছু নেই। আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ পরিশ্রমের পারিশ্রমিক সরাসরি মানুষ দিতে না পারলেও আল্লাহ তাআলা অবশ্যই দেন। যদি এই বিশ্বাস থাকে আপনার এই পরিশ্রমটাকে আপনি কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ দেখবেন যে একটা সময় শেষে আপনার কলমের মাধ্যমে এমন কিছু কাজ বেরোচ্ছে, এমন কিছু কাজ জাতি পাচ্ছে যেটা আপনি নিজেও, এমন অনেক গীতিকার আছেন, আমি নাম বলছি না, এমন কিছু গীতিকার আছে, আমি কিছু গান করেছি, নতুন গীতিকার আছেন, তো তারা নিজেরা ভাবতে পারছে না যে এত চমৎকার একটা গান আমি লিখলাম। মানে একজন ভাই আমাকে শেয়ার করেছেন যে করোনা সিচুয়েশনে একজন ভাই আমাকে শেয়ার করেছেন যে এই গানটা আমার হাতে লেখা, অথচ আমি কল্পনা করতে পারছি না যে এত চমৎকার গান এটা। আল্লাহ তাআলার ওই সিচুয়েশনের প্রতিটা মেসেজ, প্রতিটা কথা, মানুষের প্রাণের কথাগুলো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ যেগুলো হওয়া উচিত, কোরআনের আয়াত সহ এই গানের মধ্যে ফুটে এসছে, কিন্তু উনি জানেন না যে এখানে কোরআনের আয়াত উনি লিখেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা অবাক করা ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে দিয়ে গান গাওয়াবেন না, সবাইকে কণ্ঠ দান করেন না, এবং সবাইকে দিয়ে গান লেখার মতো শক্তি সবার কিংবা সেই সামর্থ্য সবার হবে না। আল্লাহ তাআলা যাকে বাছাই করবেন তিনিই পারবেন। তার মধ্যে আপনিও হয়ে যেতে পারেন, আমিও হয়ে যেতে পারি, আমরা চেষ্টা চালিয়ে যাই। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা নেক্সট গান কোনটা শুনতে পারি? নেক্সট গান, আচ্ছা আমাদের একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনি একটু দ্রুত। জি জি, আনন্দ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কি গান শুনবেন না গান শোনাবেন? আপনার নামটা এবং কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ ইলিয়াস মাহমুদ, আমি শরীয়তপুর থেকে, মানে আমার ডিস্ট্রিক্ট শরীয়তপুর। জি, আমি এখন বর্তমান আরব দেশে আছি। আপনাদের অনুষ্ঠানটা প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ শুনি আমার বন্ধু বান্ধব মিলে। আমার বাসায় আমার ছোট মেয়ে 3 বছরের, ও ওই যে আকসা ওদের যে সঙ্গীত না আম্মু, ওই সঙ্গীতটা আমার ছোট মেয়েটা বলে যে আম্মু তুমি করা, ও খুব মানে 3 বছরের মেয়েটা। আলহামদুলিল্লাহ আমরা খুবই গর্বিত যে আপনার মতন একটা মানুষ আমাদের জন্য আলহামদুলিল্লাহ জাতির জন্য কাজ করতেছে। ভাই, আমি একটা সঙ্গীত শুনতে চাই, সেটা হলো যে আমার বাবা তো মারা গিয়েছে আজকে 6 মাস হলো, যে এলান একটা সঙ্গীত আছে আপনার কণ্ঠে, এটা আমি একটু আবার দ্বিতীয়বার শুনতে যাচ্ছিলাম আর কি, যদিও এটা ইউটিউব আছে, কিন্তু আপনার মুখে আমি একটু লাইভে শুনতে যাচ্ছিলাম আর কি। আমি চেষ্টা করব। আমার কাছে আরেকটা অনুরোধ ছিল, আমি আমার ওই চাচ্চুকেও একটু শোনাবো, আপনাকে একটু শোনাবো আমি, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ভাইয়া। আমি এখন আমাদের ওস্তাদ সমতুল্য, আমাদের বড় ভাইয়ের গান শুনবো একটু। হ্যাঁ, কোন গানটা নতুন? আপনার আমরা কিন্তু অনুষ্ঠান শেষ প্রান্তে। আচ্ছা, পরিচিত একটা গান শুনতে চাই। ও পরিচিত, এই যে ধন্য হলো এই ধরনের হতে পারে, অথবা রাসূল তুমি যে গানটা, রাসূল তুমি আলোক শিখা, ওইটা একটু তাহলে শুনি। যদিও ওই গানটা বরাবরই গাওয়া হয়, হ্যাঁ, এবং গানটার জন্য ইয়াও আসে, অনুরোধও আসে বেশি। জি জি জি। গানটির গীতিকার আবু সাইম এবং আমি সুর করেছিলাম আর কি। মাশাআল্লাহ। রাসূল তুমি আলোক শিখা, গহীন আঁধার রাতে পথ দেখালে তুমি ওগো, পথ দেখালে তুমি ওগো, সন্দেহ নেই তাতে, গহীন আঁধার রাতে রাসূল তুমি আলোক শিখা, গহীন আঁধার রাতে দ্বীন ইসলামের মিশন নিয়ে এলে ভুবন মাঝে, সত্যবাণী ছড়িয়ে দিলে নিত্য সকল কাজে,
দীন ইসলামের মিশন নিয়ে এলে ভুবন মাঝে, সত্যবাণী ছড়িয়ে দিলে নিত্য সকল কাজে। জাহেলিয়াতের মর্মে আঘাত হানলে পরে করলে লোপাট মুক্তির রক্তিম সূর্যটাকে আনলে এ ধরাতে। গহীন আঁধার রাতে রসূল তুমি আলোক শিখা, গহীন আঁধার রাতে। ঝিনুক মাঝে মুক্ত যেমন, পান্না মানিক হীরা, দোজাহানের পরশ পাথর তুমি সকল সেরা। ঝিনুক মাঝে মুক্ত যেমন, পান্না মানিক হীরা, দোজাহানের পরশ পাথর তুমি সকল সেরা। তনু মনে তোমায় নিলে দুঃখ যাতনা যাবে চলে, পরম পাওয়া নসিব হবে কঠিন কিয়ামতে। গহীন আঁধার রাতে রসূল তুমি আলোক শিখা, গহীন আঁধার রাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অদ্ভুত চমৎকার কণ্ঠে চমৎকার একটি গান শুনলাম, যে গানটি অনেক শুনেছি, ছোট সময় থেকে গানগুলো শুনে এসেছি। আর একটা চমৎকার গান যেটা ধন্য হলো এই ধরনী তোমার অপার দান, এই গানটি শোনা বাকি রইলো, আবার একদিন ইনশাআল্লাহ শুনবো আপনার কণ্ঠে। আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর 3 মিনিট সময় আমরা নিচ্ছি, তাও রিকোয়েস্টে। আপনার যে অনুরোধের গানটা একটু শুনে নেওয়া আমি শেষের দিকে আমি চেষ্টা করছি। আমার এক আঙ্কেল অনেকবার রিকোয়েস্ট করেছে এবং তার গানের মুখটা আমি গাওয়ার চেষ্টা করব, তারপরে এলান দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু। তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু, আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। অনেক ধন্যবাদ। মারহাবা, চমৎকার, শুকরিয়া, অনেক ধন্যবাদ। আমি চাচ্চু বলে সম্বোধন করে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আমি রিকোয়েস্টটি রাখার চেষ্টা করেছি। আমার ভাই, আরেক ভাই ফোন করেছেন, উনি ভারতে অবস্থান করছেন, ওনার সন্তানদেরকে নিয়ে উনি অনুষ্ঠান দেখছেন, সবাইকে নিয়ে আরব দেশে অবস্থান করছেন, সৌদিতে অবস্থান করছেন। তো অনেক ধন্যবাদ ভাইকে। ভাই এলান গানটি শুনতে চেয়েছেন, আমি একটু হলেও করার চেষ্টা করছি ওনার সম্মানে। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, মসজিদ হবে এলান। অনেক ধন্যবাদ প্রিয় ভাই, আপনি রিকোয়েস্ট করেছেন। আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানাতে ভুলে গিয়েছি, আমি খুব তাড়াহুড়া করছি ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকেও। তাড়াহুড়া করছি, আমাদের গত পর্বে সুরের কারিগর অনুষ্ঠানে যারা গান শুনিয়েছেন আপনি তাদের নাম বলতে ভুলে গিয়েছি। প্রিয় দর্শক, আপনারা আমি জানিয়ে দিচ্ছি, গত পর্বে যারা সুরের কারিগর অনুষ্ঠানে গান শুনিয়ে পুরস্কার জিতে নিয়েছেন তারা হচ্ছেন নুরুদ্দিন মাহমুদ ভাই সিলেট থেকে, চেয়ে চেয়ে আমি আছি আমি, আপনি গানটি শুনিয়েছেন চেয়ে চেয়ে আছি আমি এই নামে, শিরোনামে। আপনি ডিসকাউন্ট পেয়েছেন 25%। গান শুনেছেন মজনু ভাই রংপুর থেকে, ইয়ান আফসি গানটি শুনেছেন, আপনি 20% ডিসকাউন্ট পেয়েছেন। নূরে আলম ভাই কেরানীগঞ্জ থেকে গান শুনেছেন, আল্লাহ মহান, আপনি 20% ডিসকাউন্ট পেয়েছেন। গান শুনেছেন সালমান ফার্সি ভাই মহাখালী থেকে, তোমার নামে গান গাহিয়া, আপনি 20% ডিসকাউন্ট পেয়েছেন। এবং রুকুনুজ্জামান ভাই মেহেরপুর থেকে, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, আপনি 40% ডিসকাউন্ট পেয়েছেন। প্রিয় ভাই, আপনি চমৎকার গান গেয়েছেন। এবং উসমান গনি ভাই যশোর থেকে গান শুনেছেন, কালিমার কথা শুধু নয় তো বলা, আপনি 25% ডিসকাউন্ট পেয়েছেন। প্রিয় ভাই, আপনারা যারা গান শুনিয়ে পুরস্কার জিতে নিয়েছেন আপনাদের প্রত্যেকে অভিনন্দন জানাচ্ছি এবং অবশ্যই এই পুরস্কারটি গ্রহণ করার চেষ্টা করবেন। হেভেন টিউন রয়েছে আপনাদের অপেক্ষায় ইনশাআল্লাহ। ভাইয়া, আপনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনি হেভেন টিউন সুরের কারিগরে এসে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, হেভেন টিউনকেও ধন্যবাদ আবারও জানাই যে আসলে দীর্ঘদিন পর এরকম এসে মানে মনের মধ্যে যে খায়েশ, মনের মধ্যে যে মানে মানে কি বলবে দেওয়া, সেটা পুরোপুরি দিতে পারি না সময়ের কারণে। প্রথমত সময়, দ্বিতীয়ত হচ্ছে আগে যেভাবে নিয়মিত প্র্যাকটিস চলতো, অনবরত চর্চা চলতো, সেই চর্চাটা নাই। হঠাৎ করে একদিন হয়ে ওঠে না, হয়ে ওঠে ব্যস্ততার কারণে। হ্যাঁ, হঠাৎ করে একদিন এসে এই গান গাওয়া,
যার কারণে অনেক সময় গান ভুলে যায়, অনেক সময় কণ্ঠে জড়তা আসে। এটা আমি এই প্রসঙ্গে বলবো যে আমি বলবো হেভেন টিউনের পক্ষ থেকে, প্রিয় ভাই আপনি হেভেন টিউনের সাথে সময় দেন, একটু সময় দেন আমাদেরকে, আমরা আপনার কাছ থেকে সময়টা অনুরোধ করেই চাইবো, কারণ আপনারা গান করে এসছেন, সেই ছোট সময় থেকে আপনাদের গান শুনি। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো হায়াত মানে 1000 বছর বাঁচিয়ে রাখুন, দোয়া করি। সেই সাথে আমাদেরকে যদি একটু স্নেহ দেন, আমাদেরকে যদি একটু সময় দেন, আশা করছি যে এই ইসলামী সংস্কৃতি অঙ্গনের যারা এই সংস্কৃতি প্রেমী তারাও অনেক ভালো কিছু আপনাদের কাছ থেকে পাবে। আলহামদুলিল্লাহ। যারা আগত মানে নতুন উদীয়মান তাদের প্রতি মানে এই মোবারকবাদ জানায় যে তারা যা আসার প্রতি মানসিকতা তাদের তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাদেরকে আরো এদিকে এই পথে আসার জন্য আরো আগ্রহী করে তুলুক এবং সেই মানসিকতা আল্লাহ পাক তৈরি করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার জন্য অনেক দোয়া, আপনার জন্য প্রাণ ভরে দোয়া প্রিয় ভাই। আপনি হয়তো ঢাকায় থাকলে হেভেন টিউনের সাথে নিয়মিত কাজ করাটা এবং এই প্ল্যাটফর্মের সাথে হেভেন টিউন না হোক অন্য প্ল্যাটফর্মে হলেও কাজ করার সুযোগ হতো, কিন্তু যেহেতু এলাকায় আপনি মানে ওইদিকে আপনার ক্যারিয়ারও ওইদিকেই, এই জন্য হয়তো আমরা সহজে পাই না আপনাকে। যেমন আমি নিজেই আপনাকে ফোন করেছি আরো at-dawa.tv